আর একটু কিছু হলেই রিহি কিস করতে আসে। ওর কথা বাতাও ঠিক নেই। মনে হচ্ছে রিহির মাথা খারাপ হয়ে গেছে। রবি এখন রিহিকে রাতে আর পড়ায় না। ওর মামাকে বলে বিকালে পড়ায়। রবি রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ ওর পাশে রিকশা থামিয়ে কেউ ওকে ডাক দিল। রবি তাকিয়ে দেখল মেঘা ওকে ডাক দিয়েছে। রিকশায় উঠো। না, আমি হেঁটেই যেতে পারবো। আমি বলছি না, উঠো। রবি আর কিছু না বলে রিকশায় উঠে পড়ল। রবিকে আর মেঘাকে এক রিকশায় বাসায় আসতে দেখল রিহি। রবি রাতে ওর রুমে পড়ছিল। হঠাৎ কেউ দরজা নক করল। রবি দরজা খুলে দেখল রিহি বই হাতে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো? রিহি কোনো কথা না বলে রুমের ভিতরে আসলো। রিহির এমন আচরণে রবি কিছুটা অবাক হয়েছে। ও রিহিকে বলল, কি হয়েছে তোমার? রিহি দরজা আটকিয়ে রবিকে জড়িয়ে ধরল আর বলল, তোমার যা খুশি তাই করতে পারো আমার সাথে, তারপরও তুমি আমাকে ভালোবাসবে। রিহির এমন আচরণে রবি ভয় পেয়ে গেল। ও রিহিকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু রিহি অনেক শক্তভাবে রবিকে জড়িয়ে ধরল। রবি কোনোভাবে ছাড়িয়ে রিহিকে থাপ্পড় মারল। ওই মেয়ের জন্য আমাকে থাপ্পড় মারলে, তাই না? এবার দেখো আমি কি করতে পারি। রিহি আবার রবিকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগল। কি করছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ এমন করো না। রিহি রবিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এর ভিতরে রিহির বাবা মা বাহির থেকে বলতেছে, রিহি দরজা খোলো, কি হয়েছে? রিহি দরজা খুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, রবি ভাইয়া জোর করে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। ভাইয়া আমাকে পড়ার জন্য ডেকেছিল, তারপর আমার সাথে। এটা বলে রিহি কাঁদতে লাগল। রবির মামি বলল, এখন বিশ্বাস হলো আমার কথা? আমি আগেই বলেছিলাম, যদি আমরা সময় মতো না আসতাম তাহলে কি হতো ভেবে দেখেছ? মামা আমাকে মারছে আর বলছে, তোর মামির আপত্তি থাকা সত্ত্বেও আমি তোকে বাসায় থাকতে দিয়েছিলাম, আর তুই আমার মেয়ের সাথেই খারাপ আচরণ করেছিস। আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল তোকে বাসায় থাকতে দেওয়া। আর কখনো আমাকে মামা বলে পরিচয় দিবি না। আজ থেকে তুই আমার কেউ না। মেঘা সবকিছু দেখল। আমার কাছে এসে বলল, ছিক, তুমি এতটা খারাপ। তোমার মতো ছেলের সাথে কথা বলাই ভুল হয়েছে। আর কখনো আমার সাথে কথা বলতে আসবে না। মামা আমাকে বাসা থেকে বের করে দিল। রাস্তায় হাঁটছি আর ভাবছি, আমি এখন কি করব। মার কাছেও ফিরে যেতে পারবো না। একে একে সব বন্ধুর কাছে কল দিলাম, কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। এখন শুধু আর একজনই পরিচিত আছে। ও হয়তো সাহায্য করবে না। কল দিতে গিয়েও দিলাম না। পার্কের ভিতর একটা বেঞ্চের উপর বসে রইলাম। রাতটা হয়তো এখানেই কাটিয়ে দিব। এছাড়া আর কোনো উপায় নেই। যদি আমার কথা শুনতে, তাহলে আজকে এই দিনটি দেখতে হতো না। তোমাকে কতবার বলেছি মেয়ে বড় হয়েছে, ওকে এখানে রেখো না। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলে না। ভুল আমারই ছিল। আমি বুঝতে পারি নাই এমন কিছু হবে। ও এরকম একটা কাজ করবে তা কল্পনাও করতে পারি নাই। ওকে তো আমি নিজের ছেলের মতো দেখতাম। ওর চাচারা যখন ওদেরকে ফেলে রেখে গেছিল, তখন আমি ওদের সাহায্য করেছি। ওকে লেখাপড়া করিয়েছি, নিজের বাসায় রেখেছি। আর ও আমারই মেয়ের সাথে এরকম করবে তা ভাবতে পারিনি। রিহি জেদের বসে এসব করেছিল। ও ভেবেছিল এরকমটা হলে ওর বাবা হয়তো রবির সাথে ওর বিয়ে দিয়ে দিবে। কিন্তু ওর বাবা তো রবিকে বাসা থেকে বের করে দিয়েছে। যা কিছু হয়েছে সবকিছুর জন্য রবিই দায়ী। ও যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান না করত, তাহলে এসব কিছুই হতো না। আমি তো ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনল না। ওই মেঘার সাথে কথা বলল। এখন দেখব কিভাবে মেঘার সাথে কথা বলে। রিহির মা ওকে খাওয়ার জন্য ডাকল। রিহি বলল, আমার ক্ষুধা নেই। রিহির বাবা মা ভাবল হয়তো এই ঘটনার জন্যই রিহি এমন করছে। রিহির বাবা ওকে বলল, যা হয়েছে সবকিছু ভুলে যা। ওকে ওর উপযুক্ত শাস্তি দিয়েছি। ওকে মেরে বাসা থেকে বের করে দিয়েছি। আর কখনো ও আসবে না। তুই মন দিয়ে লেখাপড়া করো। মেঘা ভাবতেছে, এতদিন আমি একটা খারাপ ছেলের সাথে কথা বলতেছিলাম। এটা মনে হলেই নিজের প্রতি ঘৃণা হয়। প্রথম দিন যখন ও আমার সাথে তর্ক করেছিল, তখনই আমার ধারণা ঠিক ছিল। পরে যে কি মনে করে ওকে ভালো ভেবেছিলাম। দেখতে তো মনে হয় একদম নিষ্পাপ, কিন্তু এরকম একটা জঘন্য কাজ করবে তা তো ভাবা যায় না।
কালকে কলেজে গিয়ে সব বন্ধুদের সাবধান করে দিতে হবে। সবাইকে বলবো ওর থেকে দূরে থাকতে। বলা তো যায় না কখন কার সাথে কি করে বসে। সকাল হয়ে গেল। পার্কে লোকজন আসতে শুরু করল। রবিও ঘুম থেকে উঠে গেল। ও এখনো জানে না ও কোথায় যাবে, কার কাছে যাবে। কোনো একটা উপায় বের করতে না পারলে কলেজেও যাওয়া যাবে না। হঠাৎ কেউ ওকে ডাক দিল, তুই এখানে কি করিস? রবি সাকিবকে এখানে দেখে অবাক হয়ে গেছে। ও ভাবতে পারেনি সাকিবের সাথে আবার দেখা হবে। কলেজে সাকিব ওর বেস্ট ফ্রেন্ড ছিল। কোনো একটা কারণে সাকিবের সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর আর যোগাযোগ হয়নি। গতকাল ও সাকিবেই কল দিতে চেয়েছিল, কিন্তু পুরনো কথা ভেবে আর কল দেওয়া হয়নি। রবিকে চুপ থাকতে দেখে সাকিব বলল, কি হলো, কথা বলছিস না কেন? আর তোর সাথে এসব কি? কি হয়েছে বলতো? রবি ওর সাথে ঘটে যাওয়া সবকিছু বলল। সব শুনে সাকিব বলল, তুই আমাকে একবার কল দিতে পারতি। সাকিবের কথা শুনে রবি অবাকের পর অবাক হচ্ছে। এটা কি সত্যিই সাকিব নাকি অন্য কেউ? ও এমনভাবে কথা বলছে যেন ওর সাথে কিছুই হয়নি। দিতে চেয়েছিলাম, কিন্তু পরে পুরনো কথা ভেবে আর দেইনি। ভেবেছিলাম তুই হয়তো সাহায্য করবি না। শরীরে সেদিন তোকে বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছি তুই ঠিক ছিলি আর তার ফল ও ভোগ করেছি। তোকে অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু তোর নাম্বার বন্ধ। আমি সিম পরিবর্তন করেছিলাম, কিন্তু তোর নাম্বার আমার মুখস্থ ছিল। একটাবার কল দিতি তুই। কিভাবে দিতাম? তুই তো নিষেধ করেছিলি তোর সাথে যোগাযোগ না রাখতে। সেসব পুরনো কথা আর মনে করতে চাই না। এখন আমার সাথে চলো। সাকিব ওর বাসায় নিয়ে গেল। আমি ভেবেছিলাম সাকিব হয়তো আমার উপরে অনেক রেগে গেছে, তাই ওর থেকে সাহায্যের আশা করছিলাম না। মেঘা কলেজে গিয়ে ক্লাসের সবার কাছে রবির ব্যাপারে বলল। স্যারদের কাছেও বলল। রবি কলেজে যাওয়ার পর দেখল কেউ ওর সাথে কথা বলছে না। আগে যারা ওর সাথে কথা বলতো তারাও ওর থেকে দূরে দূরে থাকে। ও চুপচাপ একটা বেঞ্চের উপর বসল। ওর সাথে আগে যারা বসতো তারাও এখন ওর সাথে বসল না। স্যার এসে ওকে বলল, যদি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহারের চেষ্টা করো তাহলে তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। মেয়েদের সম্মান দিতে শিখো। রবি বুঝতে পারল না স্যার ওকে এসব কেন বলছে। রবি স্যারকে বলল, স্যার আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ করে আবার জিজ্ঞেস করছো? রবি ভাবল স্যার কিসের কথা বলছে। তাহলে কি মেঘা সবাইকে বলছে? কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমার নামে এই মিথ্যে অপবাদ কেন? একজন মেয়ে কিভাবে নিজের সম্মান নিয়ে মিথ্যে বলতে পারে বুঝতেছি না। ও কি একবারও ভাবল না এত জঘন্য একটা কাজ করে ওর কি লাভ? হয়তো ভাবেনি। যদি ভাবত তাহলে এমনটা কখনই করতে পারত না। ওর বিবেকে অবশ্যই বাধা দিত। রবি মেঘার কাছে গিয়ে বলল, আমি কোনো অপরাধ করিনি। রিহি ইচ্ছা করেই এসব করেছে। ছিচ, তুমি কতটা খারাপ! এমন একটা কাজ করে আবার রিহির দোষ দিচ্ছ। একটা মেয়ে কেন তার সম্মান নিয়ে মিথ্যা বলবে? সেটা রিহি ভালো জানে। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওর প্রস্তাব গ্রহণ করিনি, তাই ও এমনটা করেছে। রবির কথা শুনে অনেক রাগ হলো মেঘার। রবিকে থাপ্পড় দিয়ে বলল, নিজে অন্যায় করে এখন সব দোষ রিহির উপর চাপিয়ে দিতে চাইছ। একটা মেয়ের নামে এরকম জঘন্য অভিযোগ তুমি কি করে করতে পারো? আর রিহিকে তো কখনো আমি তোমার সাথে কথাই বলতে দেখলাম না। আর ভালোবাসা তো দূরে থাক। তুমি নিজের দোষ ঢাকতে রিহিকে অপবাদ দিচ্ছ। জানি না কখনো সত্যিটা জানতে পারবে কিনা। আমি কোনো অন্যায় কাজ করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করছি না। আর কখনো আমার সামনে আসবে না। আমি সবাইকে বলে দিয়েছি তোমার থেকে দূরে থাকতে। বলা তো যায় না কখন আবার কার সাথে এমন করো। আমি কিছু করিনি। তারপরও তুমি সবার সামনে আমাকে খারাপ বানালে। আমার বন্ধুরা আমার কাছ থেকে দূরে থাকে এখন। ক্লাসের কেউ আমার সাথে কথা বলে না। স্যাররা আমাকে খারাপ ভাবে। তোমার সাথে তো এমনটা হওয়ারই কথা ছিল। যেমন কর্ম করেছ এখন তেমন ফল ভোগ করতেছ। রিহি কলেজে আসার পর ওর বন্ধুরা বলল, তোর সেই হিরো কোথায়? আজকে তোর সাথে আসলো না। ও আর আমার সাথে আসবে না। কেন? ও আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, তাই বাবা ওকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে।
দেখতে তো একদম নিষ্পাপ লাগে, কিন্তু এমন একটা জঘন্য কাজ করবে তা কি ভাবা যায়? তুই এরকম একটা ছেলেকে ভালোবেসেছিলি। যাক, ছেলেটার সম্পর্কে তো সব জানতে পারলি। কষ্ট পাস না? রিহি ওর বন্ধুদের কিছু বলতে পারল না, কারণ ও তো জানে সত্যিটা কি। রবির তো কোনো দোষ ছিল না। ও ইচ্ছা করেই রবির উপর এমন অপবাদ দিল, কিন্তু এটা কখনোই ও কাউকে বলতে পারবে না। রবি ভেবে পাচ্ছিল না কিভাবে ও লেখাপড়া চালিয়ে যাবে। সাকিব ওকে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিল। সাকিব রবিকে বলল, সেদিন তোর কথা না শুনে অনেক বড় ভুল করেছিলাম। দিশা কখনই আমাকে ভালোবাসেনি। ও শুধু আমার সাথে টাইম পাস করতে চেয়েছিল। ওর প্রয়োজন ছিল আমার টাকা। ও আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় আরও একজনের সাথে রিলেশনে ছিল। আমি ওর ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ও যা বলতো তাই বিশ্বাস করতাম। সেদিন তুই যখন বলেছিলি দিশাকে অন্য একটা ছেলের সাথে দেখেছিলি, তখন আমার বিশ্বাস হয়নি। তারপরও আমি দিশাকে জিজ্ঞেস করেছিলাম। রবি একদিন দিশাকে একটা ছেলের সাথে পার্কে হাত ধরে হাঁটতে দেখল, কিন্তু সেই ছেলেটা সাকিব ছিল না। সাকিব রবির বেস্ট ফ্রেন্ড ছিল, তাই রবি ভাবল এটা ওকে বলা দরকার। ও সাকিবকে বলেছিল দিশাকে একটা ছেলের সাথে পার্কে দেখেছে। সাকিব এটা বিশ্বাস করতে চাইল না। দিশা কখন কি করে, কোথায় যায় তা সবকিছু সাকিবকে বলে। দিশা সাকিবকে অনেকটাই ভালোবাসে, তাই তো রবির কথা বিশ্বাস হচ্ছিল না সাকিবের। তারপরও সাকিব কৌতূহল বশত দিশাকে জিজ্ঞেস করল, তোমাকে কিছু বলতাম, রাগ করবে না তো? আরে না, রাগ করব কেন? তুমি বলো, গতকাল কি তুমি তোমার কাজিনের সাথে পার্কে ছিলে? না তো, আমি তো বাসা থেকেই বের হইনি। তাহলে পার্কে থাকবো কি করে, তাও আমার কাজিনের সাথে? হঠাৎ এমন প্রশ্ন করলে কি হয়েছে বলো তো? কিছু না, বাদ দেও তো। বাদ দিব কেন? তুমি তো এর আগে কখনো এমন কিছু বললে না। তাহলে হঠাৎ কি এমন হলো তোমার যে আমাকে এসব জিজ্ঞেস করছো? তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি মোটেই তোমাকে অবিশ্বাস করি না। অনেক ভালোবাসি তোমাকে। রবি বলল, তোমাকে নাকি একটা ছেলের সাথে পার্কে দেখল, আর তুমি ওর কথা শুনে আমাকে জিজ্ঞেস করতে আসলে। একবারও ভাবলে না আমি এমনটা করব কিনা? হয়তো তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমাকে অবিশ্বাস করতে না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। সরি, আমি আর কখনো এমনটা করব না। প্লিজ রাগ করে থেকো না। ভেবেছিলাম তোমাকে কখনো বলবো না, কিন্তু আজকে যা হলো তাতে বলতে বাধ্য হচ্ছি। কি? রবি আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি রাজি হইনি, তাই হয়তো ও এখন তোমার সাথে আমার ব্রেকআপ করাতে চায়। ওর সাথে তোমার বন্ধুত্ব নষ্ট হবে বিধায় আমি এতদিন তোমাকে বলিনি। কিন্তু ও যা শুরু করছে তাতে তোমাকে না বলে পারছি না। দিশার কথায় অনেক রাগ হলো সাকিকের। ও রবিকে এসে বলল, তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর তুই আমার সাথেই এমন করলি। আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। আজকের পর আর তুই কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। রবি বুঝতে পারল না সাকিব এসব কেন বলছে। ও সাকিবকে বলল, তোর মাথা ঠিক আছে তো? কী সব বলছিস? কি হয়েছে বলবি আমাকে? তুই দিশার নামে উল্টা পাল্টা বলে আমাদের ব্রেকআপ করিয়ে দিতে চাস যাতে দিশা তোকে ভালোবাসে, তাই না? কিন্তু এটা কখনই সম্ভব হবে না। সাকিবের কথায় অবাক হয়ে গেল রবি। এসব কি বলছিস? আমি কেন দিশাকে ভালোবাসতে যাব? তোর কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল আমারই ছিল তোকে এতদিন বন্ধু ভাবা। দিশা কিছুটা চিন্তামুক্ত হল। যদি সাকিব রবির কথায় বিশ্বাস করত তাহলে যে কি হতো। এত তাড়াতাড়ি ওর সাথে ব্রেকআপ করা ঠিক হবে না। সাকিব দিশার কথা শুনে রবির সাথে বন্ধুত্ব নষ্ট করে দিল, কিন্তু পরে বুঝতে পারছিল যে ও ভুল ছিল। দিশা কখনই ওকে ভালোবাসেনি। ওই দিন রবিই ঠিক ছিল। রবি সাকিবকে কে বলল, পুরনো কথা বাদ দে। যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করে কি লাভ? তুই না থাকলে আমি যে কি করতাম। মায়ের কাছেও ফিরে যেতে পারতাম না। মাকে কিভাবে এসব বলতাম? এসব শুনলে মা অনেক কষ্ট পেত। জানিস, মামা যখন বলেছিল তোকে শিক্ষা দেওয়ার জন্য, তো তোর বাবাই বেঁচে নেই, তখন অনেক কষ্ট পাচ্ছিলাম। রিহি এরকম একটা মিথ্যা অপবাদ দিবে তা কখনো ভাবতে পারিনি। ও কি একবারও এটার পরিণতির কথা ভাবল না? ক্লাসের সবাই আমাকে অবহেলা করে। মনে হয় যেন আমি অনেক খারাপ একটা ছেলে।
কেউ আমার সাথে কথা পর্যন্ত বলতে চায় না। মেঘাকে এতবার বললাম এসব রিহির সাজানো নাটক, কিন্তু ও বিশ্বাস করল না। অবশ্য বিশ্বাস না করারই কথা। কোনো মেয়ে যদি বলে ছেলেটা আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, তখন সব দোষ ছেলেটার হয়ে যায়। কেউ এটা ভাবেও না যে ছেলেটা এসব কেন করেছে, সত্যিই কি ছেলেটা মেয়েটার সাথে খারাপ কিছু করতে চেয়েছে কিনা। এসব ভাবার আর দরকার হয় না তখন। মেয়েটা বলেছে সব দোষ ছেলেটার, তার মানে সত্যিই ছেলেটা অপরাধী। রিহি যে জঘন্য একটা কাজ করেছে, একদিন এর ফল ও ভোগ করবে। কোনো মেয়ে এতটা নিচে নামতে পারে তা রিহিকে না দেখলে বুঝতাম না। চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা রেস্টুরেন্টে জবের ব্যবস্থা করেছি। সন্ধ্যা 7টা থেকে 1:00 পর্যন্ত। 1:00 দিন পর। সবকিছু ভালোই চলছিল। সবাই আমাকে কি ভাবল তা নিয়ে সময় নষ্ট করি না। আমি আমার লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যাচ্ছি। একা থাকা শিখে গেছি। যখন মন খারাপ হয় একা একা নদীর পাড়ে হাঁটি। মেঘাকে দেখি কলেজে সবার সাথে আড্ডা দেয়। দূর থেকেই দেখি। ওকে ভালোবাসি এই কথাটা হয়তো কখনই বলতে পারবো না, আর কখনো বলতেও চাই না। হয়তো সারা জীবন ওর কাছে খারাপ ছেলে হয়েই থাকব। ওই দিনের পর মামা একবারের জন্য আমার খোঁজ খবর নেয়নি। রিহি যে অপবাদ দিচ্ছে তারপর না নেওয়ারই কথা। সে আমার জন্য যা করেছে তা কখনো ভুলব না। বাবা মারা যাবার পর তার জন্যই এতদূর আসতে পেরেছি। রিহি যদি একবার আমার অবস্থাটা ভাবত, তাহলে হয়তো এসব কিছু করত না। রাতে রেস্টুরেন্ট থেকে ফিরছিলাম, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমার ভালোবাসা যদি গ্রহণ করতে, তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। যাই হোক, তা তোমার মেঘার কি অবস্থা? বেশ ভালোই বুঝতে পারছি রিহি আমাকে উপহাস করছে। ওকে কিছু বলার কোনো ইচ্ছাই আমার নেই। কারো সাথে খারাপ কিছু করলে একদিন তার সাথেও তেমনটা হবে। রিহিকে বললাম, মেঘা আমার সাথে কথা বলে না। ওর কাছে আমি একটা খারাপ ছেলে। শুধু ওর কাছেই না, ক্লাসের সবার কাছেই আমি খারাপ। এবার তুমি খুশি তো? কল কেন দিয়েছ? আমার বয়ফ্রেন্ড আছে সেটা বলতে। রিহির কথা শুনে মাথাটাই গরম হয়ে গেল। একে তো মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সবার সামনে খারাপ বানালো, এখন আবার উপহাস করতেছে। ভেবেছিলাম ওকে কিছু বলবো না, কিন্তু আর চুপ করে থাকতে পারছি না। রিহিকে বললাম, তোর মতো খারাপ মেয়ে আমি আমার জীবনে আর কখনো দেখিনি। হয়তো সামনেও আর দেখব না। যে নিজের সম্মান নিয়ে মিথ্যা বলতে পারে, তার মতো খারাপ মেয়ে আর হয় না। একদিন তুই এর উচিত শাস্তি পাবি, মনে রাখিস। তোর বয়ফ্রেন্ড থাকুক না, তোর হাজব্যান্ড থাকুক, তাতে আমার কি? তোর জন্য সবার কাছে খারাপ হয়েছি। তোকে কখনো মাফ করব না। আমি তোর সাথে এভাবে কথা বলছি সেটা ভাবছিস তো? যদি পারতাম তোকে থাপ্পড় মেরে সবার কাছে সত্যিটা বলতাম। আর কখনো আমায় কল দিবি না। এটা বলে রবি কল কেটে দিল। রবি একটা বড় নিঃশ্বাস ছাড়ল। ওর মন কিছুটা হালকা লাগছে। ওর সব রাগ প্রকাশ করতে পেরেছে আজকে। এতদিন ওর মনে মনে ছিল এটা। ভেবেছিল রিহিকে এটা কখনই বলতে পারবে না, কিন্তু রিহি নিজেই এই সুযোগ করে দিল। ও কি ভেবেছে এখনো ওদের বাসায় থাকি আর ও যা বলবে তাই সহ্য করব? সামনে পেলে তো থাপ্পড় দিয়ে বলতাম, এসব করে কি লাভ হয়েছে তোর? রবি এসব বলবে রিহি তা কখনো ভাবতে পারিনি। শুধু শুধু কল দিয়ে এতগুলা কথা শুনল। ওর জন্য এখন রিহানের কাছেও বকা শুনতে হবে। ওর সাথে কথা বলার সময় রিহান কল দিয়েছিল। সরি, আমি মামার সাথে কথা বলছিলাম। আচ্ছা, কি করো এখন? তোমার কথা ভাবি। তুমি কি করো? তাই? এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি। রবি বাসায় আসার পরও ওর রাগ কমল না। ওকে দেখে সাকিব বলল, কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। ওই মেয়েটা নিজেকে কি মনে করে ও যা বলবে সব চুপ করে শুনব? কার কথা বলছিস? কার আবার? ওই রিহি। আমাকে উপহাস করার জন্য একটু আগে কল দিয়েছিল। আমিও ওকে বলেছি ওর মতো খারাপ মেয়ে আর দ্বিতীয়টি নেই। ওর জন্য মেঘার সাথে সম্পর্ক নষ্ট হলো। মেঘাকে ভালোবাসার কথা হয়তো আর কখনো বলা হবে না। কেন বলতে পারবি না? আগে মেঘাকে বলো, তারপর যা হবার হবে। তুই ভালো করেই জানিস রিহির জন্য মেঘা আমাকে কতটা খারাপ জানে। এখন যদি আবার বলি আমি ওকে ভালোবাসি, তাহলে কতটা খারাপ হবে বুঝতে পারছিস।
তাহলে কি মেঘাকে কখনই ভালোবাসার কথা বলবি না? হয়তো কখনই বলতে পারবো না। মেঘা আর ওর বন্ধুরা জন্মদিন পালন করছে, আর রবি একা একা ক্লাসে বসে আছে। মেঘার কাছে গিয়ে বলল, হ্যাপি বার্থডে।